খুনে নকল পতিত পাবো সম্পত্তি। তাহলে কি শয়তানটা জানতে পেরেছি যে আমি এখানে আশ্রয় নিয়েছি? না, জানতে পারি তো পারুক। যদি এসে সে আমার সঙ্গে দেখা করে তাহলে আমি তাকে চিৎকার করে সব কথা কইয়ে দে। এমনি কইব, আজ থেকে 1 করে 8 বছর আগে বাবা ঠাকুর যে আমার ছেলের মাথায় হাত দিয়ে আমার দিয়ে দিব্যি করে দিয়েছে। কে কার মাথায় হাত দিয়ে দিব্যি করিয়েছিল ময়না? সে এক হতভাগিনী বাবা। কিন্তু কবে? ও কথা সাইডে দাও। ছেড়ে দেবো কেন? তুমি এখানে আসার পর থেকে তোমার সবকিছু আমি আমার মনের ক্যামেরায় করে রেখেছি। আবার তুমি আমাকে খোকা বাবু বলে ডাকছো? তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার মায়ের বউ, তুমি আমায় খোকা বলে দেখো। ডাকে তো খোকা, লুকিয়ে লুকিয়ে ডাকে তো। লুকিয়ে ডাকো কেন ময়না মাসি? তোমার মাই ভয়ে। মা যেন কেমন হয়ে গেছে, মাকে বাড়ি সবাই ভয় করে। আর একটা লোকের নাম শুনে আমার বড় ভয় করে খোকা। কে সেই লোকটা? সেই লোকটা নাকি আজ তোমার সঙ্গে দেখা করতে এই বাড়িতে আসবে। ও তুমি প্রদীপ পাবন চক্রবর্তীর কথা বলছো? হ্যাঁ, তিনি দেখা করার জন্য আজকে আমার সঙ্গে বাড়িতে আসবেন। না না খোকা না, সে একটা ভদ্রলোক নয়, সে ডাকাত, শয়তান, নপাক। ওই জানোয়ারটা না পারে এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। ওকে ওকে বাড়িতে না আসতে দেওয়াই উচিত খোকা। কিন্তু ময়না মাসি, তুমি প্রদীপ পাবন চক্রবর্তী সম্পর্কে এত কথা জানলে কেমন করে? কেমন করে? ওই যে পাড়ার জিরা দুপুর বেলায় পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে সব আলোচনা করে না, ওদের মুখে শুনেছি। তাই বলছিলাম ওই লোকটার সঙ্গে মেলামেশা না করাই উচিত খোকা। তুমি প্রদীপ পাবন চক্রবর্তীকে কখনো দেখেছো? না 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 খোকা না, আমি তাকে দেখি। তোমার বড় খুঁতখুঁতি মন খোকা, সব কথা তুমি চুল চিরে বিচার করো। করবোই তো ময়না মাসি, করবোই তো। আমি তো পুলিশ অফিসার, শান্তি রক্ষক, তাই সবকিছু আমাকে চুল ছেড়েই বিচার করতে হবে। বিচার তো তোকে করতেই হবে রে খোকা। না মানে মানে আমি ভুল করে তোমাকে তুই করে কইয়ে দিয়েছি গো। এই মুখ্য ময়না মাসির কথা তুমি যেন রাগ করো না খোকা। আমি রাগ করবো? তা আবার তোমার উপর? খোকা আমি কার পরে রাগ করবো বলো, পাই হিসেব করে। খোকা আমি কার পরে রাগ করবো বলো, পাই কত মায়ার কত মমতায়, কত মায়ার কত মমতায় রেখেছি হৃদয় ভরে। পাই হিসেব করে আমি কার পরে রাগ করবো বলো, পাই হিসাব করে। ময়না মাসি, তুমি এখন দাও না আমার সঙ্গে। তুই আমার খুলি মাথায় রেখে খোকা, খুলি খোকা, আমার সবাই তোকে বুকে করে আনবে রাখে সাজা। মুখে
তুমি শুনবে আমি করবো। তুমি কি জানো না মায়েরা, তুমি যখন উল্টো পাল্টা কাজ করলে তোমার এই দিদিমণির মহাভারত অশুদ্ধ হয়ে যায়। বাবা মায়ের সঙ্গে তর্ক করতে হবে অঞ্জল। তবে শোন অঞ্জন, তোকে পরিষ্কার করে দিচ্ছি, আর কখনো কোনোদিন ওই ছেলের উপরে তুই মাথা রাখবি না। কি নোংরা শাড়ি, শাড়ি কানে ময়লা। তাহলে শোনো মা, তার থেকে অনেক বেশি ময়লা হলো তোমার ওই মন। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে তোমার হৃদয় নামক বস্তুটা কত ছোট। তাই তুমি চিনতে পারো না কে আমাদের আপন, কে আমাদের পর। জীবনের ধন কিছুই যায় না আপনারা। বাবু, বাবু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুর দোলা দেখা হচ্ছে। রান্নাঘরে গিয়ে কাপ ডিসগুলো রেখে গিয়ে তাড়াতাড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করবে। তারপরে শোন, চেয়ার টেবিলগুলো ভালো করে মুছে ওই ড্রয়িং রুমটা ভালো করে ফিটফাট করে দিবি। আমি যা যা বললাম তোর এক বিন্দু যদি ভুল হয় তাহলে কিন্তু কালই তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। চোখের জল আমাদের অনেক টাকা আছে, তোরা একের পর এক ভুল করবি আর সেই ভুলের সংশোধন করতে হবে আমার এই গৃহস্থ। তুই অত্যন্ত ভদ্র ধৈর্যশীল মেয়ে হলে এমন একটা ঝি চাকরকে নিয়ে তুই বুঝি বুঝি চৈতালি, আমি সব বুঝি। নাট্যকার আমি, কত রকমের চরিত্র সৃষ্টি করি, তাদের কাউকে কাঁদাই কাউকে হাসাই। এত চরিত্রের এত দুঃখ কষ্ট নিয়ে চিন্তা করি, আর তুমি হচ্ছে আমার স্ত্রী, তোমার দুঃখ কষ্টটা বুঝি না বলছো? এই শুনছো, আমরা দুজনে মিলে আজকে সিনেমায় বেড়াতে যাবো। হ্যাঁ, তারপর আমরা সিনেমা দেখে রেস্টুরেন্টে গিয়ে তারপর গঙ্গার ধারে বেড়াবো। কেন করবে না বলো? জানো তুমি কদিন ধরে আমার বারবার পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে। আমি যখন তোমার পাশে গঙ্গার ধারে ঘুরে বেড়াতাম, তোমার মনে পড়ে? আমি তখন তোমার বুকে মাথা রেখে বলতাম, আরো কাছে চাই যে
কিভাবে নিজের দখলে রাখবে? কি এত বড় অপমান! আমার সামনে আমাকে এইভাবে তুমি অপমান করলে! ভেবেছো তোমার ছেলেকে আমি বুঝতে পারিনি, তাই না? দিদিমণি, দাদাবাবু, আপনারা দয়া করে চুপ করুন। উনি এসে গেছেন। বলছি কি স্যার আজকে এই বাড়িতে আসার কথা ছিল? প্রদীপ বাবু চক্রবর্তী এসে গেছে। এই অঞ্চলের সবচেয়ে মানি দামি গুণী ব্যক্তি প্রদীপ বাবু চক্রবর্তী মশাই আমার আঙ্গনের সাথে দেখা করতে আসছি। তাড়াতাড়ি ভিতরে চলো। ভাগ্য তো ভালো বটে, অনেক ভাগ্যের জোরে আজ আমাদের ভাগ্যবান মহাপুরুষের সঙ্গে দেখা। ময়না, ময়না, কি দাদাবাবু? আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি দুঃখিত, আমি লজ্জিত। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। ওই ভদ্রলোক যিনি আসছেন, তুমি ওনাকে বাড়ির ভিতরে নিয়ে আসবে, কেমন? তুমি আমাকে পরীক্ষায় ফেললে ঠাকুর। আমি কি ঘরের ভিতরে তাহলে চলে যাব? নমস্কার, নমস্কার। ইয়ে মানে ভালো আছেন তো? আপনাকে আর কষ্ট করে বলতে হবে না, আমি দেখেই বুঝেছি আপনি তার বাবুর মা। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। এই আজকের যুগে আপনি যে এতখানি ঘুমটা দিয়েছেন, এটা কি সামান্য ব্যাপার? আপনার মতো মায়ের গর্ভে জন্মেছেন বলে আমাদের বড় বাবু এত বড় হয়েছে। আমি আসল কথা কি জানেন, আমার মতো ভালো বাবা এদেশে আছে, কিন্তু আপনার মতো ভালো মায়ের বড়ই অভাব। আমাদের বড় বাবুর কি সুন্দর সৎ চরিত্র, যারা দেবতা। একটা হবে বলে কেন, কোন বাড়ির ছেলে দেখতে হবে তো। একে আমি দাদুর বাবুর মা নই, আহ, আমি এবারে জিন। ছি, আরে ছি 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 ছি, আমি কারে কি ভেবেছি? এই, এই ছি, তোর নামটা কি? একে আমার নাম ময়না। কি বলছি না, একেবারে ছেড়ে কাছিস না। তুই জানিস বড় বাবু বাড়িতে আছেন কিনা? একে আছেন। থাকতে হবে, থাকতে হবে। ওই রে, পরে কাল করো। আজ তোকে ঢাকাটা নিয়ে ভিতরে কাকাতে মাস্টারের সাবধানে গাড়ি থেকে নামবি। শুভ দিনের শুভ জিনিস, মাস্টার যেন হাত থেকে আবার পড়ে না যায়। না বাবু, পড়বে কেন? মাছটা তো শক্ত করে ধরে নিয়ে আসছে। হবে কালীশ্বর, মাঠ হলো গিয়ে শুভ দিনে শুভ জিনিস। এই, এই যে ওকে দেখছিস কি না? নে মাস্টারের থেকে নে। তুমি হাত ধরতে মরতে মাটিতে পড়ে খাওয়া খেতে আমি ভুল করছি। কি বললি? আমি ভুল করছি? হ্যাঁ করছেন। আপনি ভুলে গেছেন যে এটা আমার বাড়ি নয়, দাঁড়ানো বাবুর কোয়ার্টার। উড়ি 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 উড়ি, সারা তোর মুখে ইংরাজি কথা। বেরিয়ে গেল বাবু, দাঁড়ানো বাবুর কোয়ার্টারে এসে ইংরাজি কথাটা বেরিয়ে গেল। না, তুই ঠিকই বলেছিস, আমারই তো ভুল। এখন কোয়ার্টার, তারপর হাফ, সব শেষে ফুল। এই শালা কানা গাচ্ছি, ওই টাটকা ফুলকপির ওপর পা দিয়ে ওই মেয়ে বাড়িটার দিকে কি দেখছি? একটু জল চাষি কালি, একটু জল। এই, এই শালা, জল এখানে আনতে হবে কেন? যা, যা শালা কলতলায় যা। পরে চলে মাথাটা ভালো করে ধুয়ে একটু জল খেয়ে যা। কলতলাটা কোথায়? যা
বাগানের ওদারে যদি জল পড়ে কেনে পড়বে না, ঘামের কলসি বাতাসে লড়ে, কি সব ভুলবো না, কিন্তু এখন নয়, পরে। যাক শত্রুর পরে এই আসল মালিকের টাকা সারা পুলিশের ঘরেই চলে যায়। বাবু, আসল মালিকের অনেক টাকা আছে তাই না? কে নিবি নাকি টাকা? 10,000 টাকা? আপনি ফাঁকা কথা বলছেন। ওঠেই না, একেবারে পাকা কথা। ঝুমকাকে কি বেঁচে দিবি? কিন্তু আমি জানি ঝুমকা তোর ভালোবাসার টানে তোর সঙ্গে এসে আমার কাছে চাকরি করছে। বেঁচে দে, বেঁচে দে কালচরণ, ভালোবাসা বেঁচে দে। ভালোবাসা বেঁচে দিয়ে শুধু টাকা পাওয়া, টাকা। সেই জন্যই বুঝি আপনি দারোগা বাবুর মামার কাছে এসেছেন নিজের মেয়েকে বিক্রি করার কথা বলতে। কি করবো বল কালচরণ, সবই আমার আসল মালিকের হুকুম। চুপ করুন বাবু, ওনারা আসছে। ওনারা আসছেন? আরে আসুন, আসুন। নমস্কার, নমস্কার। আমি অনেক পরে এসেছি। শুনেছি শুনেছি পতিতবাবন বাবু, আমার কাজের মেয়ের মুখে আমি সব কথা শুনছি। আপনার খুলি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই হাত কাটা লোকটার কপালটা অনেকখানি কেটে গেছে। ও আচ্ছা। কিন্তু ভয় কিছু কারণ নেই। হ্যাঁ, একদম ভয়ের কোনো কারণ নেই, কারণ আমার ওই কাজের মেয়েটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। ও মা, এ কি এত বড় মাছ! ও বাবা, এক ছুরি আনা মাছ! আগে নিয়ে এলাম আর কি। আপনি কি আমাদের সঙ্গে ইয়ার্কি করতেছেন? ছি, 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 ছি। এ কি বলছেন মিস্টার ভট্টাচার্য? বাবু আমাদের সে ধরনের লোকই নয়। উনি নিজে যা খান অন্যদের তাই খাওয়াতে ভালোবাসেন। তবে হ্যাঁ, মানুষের মুখে একটু হাসি দেওয়ার চেষ্টা করি আর কি। মিস্টার চক্রবর্তী, উনার মতন পরোপকারী মানুষ আপনি কোথাও খুঁজে পাবেন না। আমাদের বাবুর যেমন মান তেমনি হুঁ। তোকে আমার সবাই গেল। দুষ্টুমি টাকা। নে, মাছটা এনে ঢুকে নিয়ে তাহলে আবার পৌঁছে দিয়া। যাচ্ছি বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। না, ওই জিনিসগুলো উনি যেমন নিয়ে এসেছেন আবার তেমনি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন। কি বলেন? হ্যাঁ, কারণ আমার বাবা কোনোদিনও ঘুষ খায়নি, তাই আমার ছেলেও কোনোদিনও ঘুষ খাবে না। বাবা, তুমি বোধহয় আমার চরিত্র ঠিক বুঝতে পারো না। তার মানে মিস্টার প্রদীপ পবন চক্রবর্তীর নিয়ে আসা উপহার আমি সাদরে গ্রহণ করব। দাঁড়ান দাঁড়ান, এখন ভাববেন না। প্রদীপ পবন বাবু, আপনার শেষ কথাগুলো আমার বাবাকে বলবেন। ভট্টাচার্য এবং মিসেস ভট্টাচার্য, আপনাদের একমাত্র ছেলে আমাদের সঙ্গে আমি আমার মেয়ে মাতা আর বিয়ে দিতে চাই। না, হ্যাঁ বাবা, তুমি মা দাদু আমরা সবাই মিলে চৈতালি। আগামী রবিবার ওই পতিতবাবন চক্রবর্তী বাবুর মেয়ে তারাকে দেখতে যাব। কি রঞ্জন, তুই তবে হ্যাঁ মা। বললি এই যে বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না হেসে এই ঘরের ভিতরে চলুন, আপনার সাথে আমার প্রাইভেট কথা আছে। হ্যাঁ, সে তো আমারও আছে। চল চল কাঞ্চরণ, ওই মাছটা আমার হাতে দিয়ে আনাজপত্রের ঝাঁকাটা নিয়ে ভিতরে চল। আমি ততক্ষণ চা খেতে খেতে কথাটা সেরে ফেলি। চল চল চল। চলুন বাবু, চলুন। ভুল করছিস না, ইচ্ছে করে ভুল করছিস তা আমি কিছুই বুঝতে পারছি না রে বাবা, কিছুই বুঝতে পারছি না। আমি যে কি করছি তা যে এই মুহূর্তে বলা যাবে না বাবা। তোমার ছেলে হয়ে, ওই দাদুর নাতি হয়ে আমি ভুল কাজ করব এই কথা তুমি স্বপ্নেও ভেবো না, স্বপ্নেও না, স্বপ্নেও না। আমি তোমার নির্ণয় পাত্র নির্বাচনে ভুল করবো এই কথা তুমি স্বপ্নেও দেবো না। আমার জীবনে কোনো ভুল নেই। ও দিদিমণি, এখনো তুমি ভুল ভুল করে বকবক করছো। বলি চুল বাঁধবে কখন? এসে যাবে যে তোমার ভালোবাসার বলবো। এই মেয়েটা চুপ করে দাঁড়া, তো বেশি চুল বেশি তুই এখানে কেন এসেছিস? আমি ঝুমকাকে দেখতে দেখি দাঁড়া বাবা
পাপের বীজের করবে ছেলে। কৃষ্ণ বাপ বেটা করবে না বীজের বাপ, যে বাপ তো ছাড় না দিদি বলি, তুমি দেখে নিও, মিলিয়ে নিও, ওই পাপের বীজের একদিন হবেই হবে। পাপের বীজের পাপের বীজের আমার তাই মনে হয় জানো দিদিমণি, আমার তাই মনে হয় ওই দাদা বাবার বাড়িতে যে ওটা ঝিয়ের কাজ করে না, তাকে দেখার পর থেকে ওই কার্তিকটা পাগলের মতো কি সব উল্টো পাল্টা বকছে। তুই কি করে জানলি? বৃষ্টি পড়লে কারো কি জানতে বাকি থাকে? তুমি এই বৃষ্টিতে মাটি ভিজবেই ভিজবে, এটা সোজা অঙ্ক। রোজির বাবুর লেখা নোটি বিনোদী পড়ায় তৃতীয় অঙ্কে কর্ণপুরায় প্রবেশ। আমরা তো লক্ষ্য করে বসে গেছি। আসি তো, আমার বাবা দাদা ভাইপো আসতে ভাবতে দেখতে, তার আগেই আমি চলে এলাম নোটি বিনোদিনীকে দেখতে। বিনোদ দিবি আছে না তো বহুত আছে, কি করতে পারো? और देखते भी खूब सुनो। अरे ठारो ठारो, আমি कम से कम 8 रोज तुम्हारा ताज्जुब की खेल देख लो। तुम्हारा गाना मूवमेंट एंड मॉड्यूलेशन আমার बहुत अच्छा লাগিয়েছে। আমি তোমাকে 1000 रुपया मशवरा भी दे, गाड़ी वाड़ी भी देवे, तुम थिएटर ছেড়ে हमका बन जाओ। আপনি এখান থেকে চলে যান ভাইজি। तुम्हारा নিয়ে নেগলেস আনিয়েছি, সেই নেগলেস কি না নেবে? না ভাইজি, আমি কিছু না দিয়ে কিছু নেই না, আপনি চলে যান এখান থেকে। बहुत अच्छा विनोद बीवी, আমি এখন যাচ্ছি, लेकिन एक बात सुनो विनोद बीवी, তোমাকে जीते भी হবে और लेते भी হবে। ভাগ্যিস পালানে অভিনয় করেছিলাম, তাই তো পাগলটার পাল্লা থেকে বাঁচা গেল। এই মেয়েটা, তুই ঝুমুরওয়ালি ঝুমকা না? আগে বলে বাবু, ঝুমুর আমি আগে গাইতাম, এখন গাই না। দিদিমণি, তার বাবুকে একটু বুঝিয়ে বলো না। বুঝে না বাবু? থাক থাক, আমাকে আর বুঝিয়ে কাজ নেই। কিছুক্ষণের মধ্যেই আমার বাবা তো দেশে করবে। আমাদের আসল মালিক আসবে না? একটা কথা বলি, আজকের এই শুভদিনে শুভক্ষণে আপনার বাবার আসল মালিক এখানে আসবেন না? আসল মালিক? হ্যাঁ দিদিমণি, ওই যে বাবু কথাই কথা বলি না, আমি আসল মালিকের কাছে। এই অসভ্যমে চুপ কর, আমাদের দুজনের কথার মধ্যে কথা বলছি। ভুল হয়ে গেছে বড় বাবু, ভুল হয়ে গেছে। আপনারা কথা বলুন, আমি এদিক থেকে সরে যাচ্ছি। ভালো লাগে। মেয়েটা কিন্তু ভীষণ ভালো। তোমার থেকে অঞ্জন, তোমাকে প্রথম দিন থেকে আমি ভালোবেসে ফেলেছি, তাই না? আমিও কিন্তু বলুন বড় বাবু, বলুন। আমি রাজ্য কি আমার বিয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি বলুন। ভালো লাগে না। শোনো, ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। এটা কি গো চাঁদ? তুমি এবার চাল করলে? চাঁদ নয়, পাখি ধরার ফল। চাঁদ তো তুমি আমার ভালোবাসার আকাশে প্রথম প্রেমের চাঁদ। তুমি হলে আমার জীবনের প্রথম কোয়াক তারা। তাড়াতাড়ি সেরে নিন। প্রথম পথ তারা, রোগে আমার গা চলে যাচ্ছে। সব ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে, কি? তোমার বাবার তো তুমি একমাত্র মেয়ে। হ্যাঁ, কিন্তু কেন বলতো? কি বদ ভাব, ধরো পড়ে যাবো, চলের আলোয় গলে যাবো। সেই হিসাবে তোমার বাবার সমস্ত সম্পত্তির মালিক তুমি আর আমি। হ্যাঁ, সে তো বলি। বটের নয় অসত্যের। অতএব আমার জেনে রাখা দরকার, কি? তোমার বাবার সম্পত্তির প্রকৃত মালিককে। একদম ভুলে গেছি। কি? তুমি দাঁড়াও, তুমি একটু এখানে দাঁড়াও, মানে আমার জন্য wait করো, আমি এসছি, এক্ষুনি বলছি, প্লিজ একটু দাঁড়াও, আমি এসছি বলছি। তোমাকে সাবধান করবি চন্দন, ডাইরেক্ট তুমি আসল মালিকের কথা জানতে চেও না। যদি ধরে ফেলে, তাহলে আমাদের সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যাবে। সুচরিতা, আবার আমার এখানে নাম ধরে ডাকে। শোনো, এদেরকে আমরা যতটা বোকা মনে করছি, ততটা কিন্তু বোকা নয়। দেখলে না মেয়েটা তুমি চালাকি করে এখান থেকে কেটে পড়লো। কোথায় কেটে পড়বে? খুব তাড়াতাড়ি প্রদীপ পাবন চক্রবর্তীর পিঠটা দেয়ালে ঠেকে যাবে। তোমার বাবা মা দাদু এখনো কেউ এসব পৌঁছানো না কেন? আমরাও সে কথাই ভাবছি। তোমরা মানে আগে আমি আর বাড়ি বাবু, এই ঝুমকা, তুই এখানে কেন? যা এখান থেকে যা। ছেলে তো যেতেই চেয়েছিলাম গো বাবু, যেতেই চেয়েছিলাম।
গেলাম, কিন্তু বড় বাবা তোমাকে যেতে দিতে চাইলেন না। না মানে একা ছিলাম তো তাই ওকে তো আটকে রাখা। তাই 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 মামার বাড়ি যাই, এই হলো বৃত্তান্ত, নাই তো বারুগা বাবু? জামাই বাবু, আপনার কথা রাখতে গিয়ে আমার কেমন অপমান খেতে হলো, আপনার কথা শুনতে গিয়ে আমার কেমন চোখের জলে বল ভাসাতে হলো। দাঁড়া, মেয়েরা কেন ব্যাপারটা নিচে যা, তারপর দেখাচ্ছি মজা। ভালো মানুষের ভাব আটকুলো তো বাবু, হ্যাঁ ওনারা এসে গেছে, অনেক আগে এসে গেছে, বিচার হবে, বিচার। আর বিচের হবে গো কার্তিকদা। বাপের বিচার হবে। ও বাবু, তাড়াতাড়ি যান, ওনাদের নিয়ে আসুন, বিচার হবে। নমস্কার নমস্কার, কি ভাগ্য আমার এই গরিবের বাড়িতে আপনাদের পদ ধরে চলল। ও বাবা জীবন, হ্যাঁ বলুন বলুন। তুমি তোমার মাকে দাদুকে বসাও, আমি ততক্ষণ মা তারাকে ডাকি। দাদু। তারা, ও মা তারা। কি সুন্দর দেখতে মা, কি দেখতে আরো ভালো ছিল গ্রামটাইনে। কলেজে পড়ে তো, কলেজে লাগে পড়া চাপিয়ে। চুপ কর, চুপ কর, খারাপ কথা বল। এই শোনো, একদম বিরান ঠাকুরন বলবে না, মাসি না বলবে, মনে থাকবে। দাদু তোমরা চুপ করে বসে আছো কেন? ফোনে দেখতে এসেছো, কথা বলো। দাদা জিজ্ঞেস করাতে, দাদা বলো আমাকে একটু ফটফট উত্তর দিতে। হ্যাঁ, সে তো দেবেই, কারণ তারা তো আমারই মতো। জানো মা, আমি বিয়ে রাখি তোমার মতো এরকম টাকার সাথে করতাম। মা তুমি চুপ করবে, দাদুদেরকে কথা বলতে দাও। কি আর জিজ্ঞাসা করবেন? আমার দিদি পালে না এমন কোনো কাজ নাই। আমার দিদি নাচতে জানে, গাইতে জানে, হ্যাঁ, কত রকম সেলাইয়ের কাজও জানি। খুব ভালো খুব ভালো। তা কতদিন সেলাই করাই বলি শুক্তো রাঁধতে পারো? শুক্তো আর কড়াইয়ে ডালের বড়ি দিয়ে আলু পোস্ত। এ মা, এই ওসব খারাপ নাকি? আমি কি কি রাঁধতে পারি ভালো করে শোনো। হ্যাঁ বলো বলো বলো। আমি রাঁধতে পারি কেক, প্যাটিস, চাউমিন, চিলি চিকেন, ফিশ কারি। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। এবার বলো তো তুমি শাড়ি না পরে এরকম বিশ্রী পোশাক পরেছো কেন? শাড়ি পরলে না কেমন যেন বুড়ি বুড়ি লাগে। ঠিক বলেছো। হ্যাঁ, একটা গান শোনাও দেখি। কম্পেস থেকে গান গাও। দিদি, তাহলে গাই। হ্যাঁ, গাও 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 গাও। दीवाना
কত কি খরচ করবেন? যত চান। 25 ভরি সোনা কেনা আছে? কেনা আছে 50,000 টাকা। টিভি, ফ্রিজ, এসিপি, ওয়াশিং মেশিন। আমার বাবা বলেছে না একটা মানুষের গাড়িও দেবে। আমার কথা শেষ করি। হ্যাঁ, আমি তাড়াতাড়ি তাকে ফোন করে নিয়ে যাবো বাড়ি। তাড়াতাড়ি পারো। আমি নিশ্চয় ব্যবস্থাই করছি। এই বিয়েতে যে সারা ভাঙচি দেবে না, কথাটা আমি মুখে বলবো না, কারণ আমি নিজেই জানি না আমি কখন কি করি। কি করি কি করি কেমন করে আমি এদেরকে বোঝাই যে খোকার সঙ্গে ওই তারা বিয়ে না হয় ভালো। তুমি কি বাবা ঠাকুরে আমি সব কথা খুলে কইব? না না না, তাহলে তাহলে যে আমার খোকার মান সম্মান সব চলে যাবে। আমার খোকা যখন শুনবে আমি তার মা, তখন যে ও সবার কাছ থেকে লজ্জায় মুখ লুকাতে চাইবে। তাই যেভাবেই হোক, যেমন করি হোক, আমাকে দাদা বাবুকে সব কথা বুঝিয়ে কইতেই হবে। একে দাদা বাবু, আমি বলছিলাম কি খোকা বাবুর বিয়েটা ওকে নিয়ে না দেয়াই ভালো। ময়না এবারে জি হলেও আপনাদের ভালো ছাড়া খারাপ সে কখনো চায় না। তাই আমি আপনার পায়ে ধরে বলছি, দয়া করে আপনি এই বিয়ে ভেঙে দিন দাদা বাবু, দয়া করে এই বিয়ে আপনি ভেঙে দিন। উঠে না, আমার বাবার যখন পছন্দ হয়নি তখন বিয়ে হবে কিনা জানি না, তবে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা দাদা বাবু? অধিক পবন চক্রবর্তীর মেয়ের সঙ্গে আমার ছেলে অঞ্জনের বিয়ের ব্যাপারে তোমার এত আপত্তি কেন? কি আমি? হ্যাঁ তুমি এবারে ছি, আমি লক্ষ্য করেছি এই বিয়ের সম্বন্ধ হওয়ার পর থেকে তুমি কেমন যেন বিচলিত হয়ে পড়েছো। যাতে বিয়েটা না হয় তুমি তার জন্য আমার পায়ে ধরছো, কান্নাকাটি করছো, কিন্তু কেন? দাদা বাবু, মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যেটা সঠিক সময় না এলে কওয়া যায় না। কিন্তু আজ তোমাকে বলতেই হবে। কি কথা দাদা বাবু? আমার ছেলে অঞ্জনের প্রতি তোমার এত দুর্বলতা কেন? দুর্বলতা? না না না, যে কোনো কারণেই হোক আমার বাড়ির কাজের মেয়ে ময়না মিথ্যে কথা বলে, কিন্তু ও তো জানে না সংসার নাটকের চরিত্র হয়ে এই জীবন নাটকের নাটককে ফাঁক দেওয়া যায় না। দাদা বাবু, না না দাদা বাবু, আপনি দয়া করে আমায় ভুল বুঝবেন না। আসলে আমার ছেলেটা বেঁচে থাকলে ওই খোকা বাবুর মতোই হতো। ময়না, তাই তো মাঝে মাঝে খোকা বাবুরে আমি আমার ছেলে মনে করে ওসব ভুল ভাল কাজ করে ফেলি। ময়না, তবু বলে শোনো, সত্যি ঠাকুরের মেয়ের সাথে যাতে খোকা বাবুর বিয়ে না হয়, আপনি যেমন করে হোক সে চেষ্টা করুন। যেমন করে হোক দিদিমণিকে আপনি উপর থেকে শরীরে নিয়ে করে না, আসুন। করে না ময়না। মানুষ তার আপন আপন পক্ষপাতী করে, আমি তাদেরকে কেমন করে বোঝাবো? সংসারের শান্তি বজায় রাখার জন্য যে বুদ্ধিমান মানুষগুলো দিনের পর দিন কত নিদারুণ কষ্ট সহ্য করে যাচ্ছে, দাদা বাবু, কেউ যদি জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, তাহলে বলো দাদাবাবু বাজারে গেছেন তার বাবার জন্য চমৎকার কিনতে। দাদা বাবু, আমি খোকা বাবুর মতো ঠিক চিনেছি। তাই যদি সেই ঠাকুর, তাহলে তুমি এমন ভুল করতেছো কেন? তার মানে তুমি তো খোকা বাবুরে ভালোবাসো। তুমি কি করে জানলে? তুমি তো সত্যিকারের ঝুমুকারের মেয়ে নাও। তোমার নাম তো ঝুমকা নয়, তোমার নাম সুচরিতা। তবে সেই কথা আমি কাউকে বলিনি। না, বলবে না ময়না মাসি, এই কথা তুমি কাউকে কোনোদিন বলবে না। তাহলে তুমি তোমার মায়ের মতো ময়না মাসিকে শুয়ে একটা কথা দিব্যি করে বলো। কি কথা? তোমার সঙ্গে খোকার বিয়ে হবে, আর কারোর সঙ্গে হবে না। ঠিক আছে মাসি, ঠিক আছে, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার খোকা বাবুর সাথে অন্য কোনো মেয়ের বিয়ে হবে না, হবে না।
বাহ, কি সুন্দর শাড়ি। কিন্তু কিন্তু তুমি আমার জন্য এত দামি শাড়ি কিনতে গেলে কেন খোকা বাবু? তোমার আর মায়ের মূল্য যে আমার কাছে একই ময়না মাসি। না, তাকে করে হয় খোকা বাবু, তাকে করে হয়। তিনি তোমার মা, আর আমি তোমাদের বাড়ির কাজের ঝি। যেতে আর মাকে একসঙ্গে দেখলে লোকে বলবে কি ময়না মাসি? সে খোকা, সে সে কি ব্যাপার সুচরিতা? কিছু পলাশের নেশা, কিছু বাজাবাই নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাজাবাই নেশা, তাই শুনে শুনে রঙের আসে যার মনে, তাই শুনে শুনে রঙের আসে যার মনে, জীবন ভার তুমি একটু বুঝো আলাদে, একটু কথা শুনে, তাই মনে মনে জীবন ভার তুমি একটু বুঝো আলাদে, একটু কথা শুনে, একটু বুঝো আলাদে, একটু কথা শুনে। ভগবান তো জেনেই ভগবান তো জেনে শুনি তোকে আর আমাকে রুচি শাখার মতো এপিট আর ওপিট সেকে পরীক্ষা করে দেখছি। দেখছে আমরা সোজা আছি না বেঁকে গেছি। পূর্ণ, আমরা বেঁকে যাইনি। না। কেন বেঁকে যাবো? ওই বৌমা তার ভাই জোর করে অঞ্জনে বিয়ে দিতে চাইলে কি হবে? অজিত মোহন চক্রবর্তী মেয়ের সঙ্গে আমরা আমাদের নাতির বিয়ে দেবো না, এই কথা একেবারে ঠিক। ঠিক বলেছেন। তোমরা কারা? আমি ছবি তোলে কবিয়া আর আমি ওর বন্ধু গণেশ। তোমাদের বাড়ি কোথায়? আমাদের সেই বাড়ি শয়তান প্রদীপ বাবা চক্রবর্তী। কি বললে? বাবা ঠাকুর বলি আশেপাশে কেউ নেই তো? আর বলবেন না বাবা ঠাকুর, আপনাদের বড়বাবুর মা সাংঘাতিক মেয়ে ছেলে। যদি একবার জানতে পারে যে আমরা এই বিয়ে ভাঙচি দিয়ে এসেছি তাহলে আর রক্ষে রাখবে না। তার মানে ওই মেয়ে দেখার দিন না আমাদের ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমরা সামনে যেতে পারিনি ঠিকই, কিন্তু পাশ থেকে আপনাদের বৌমা সব কথা শুনেছি। শুনেছো? কি শুনেছো? টাকার লোভে, সোনার লালসায়, নতুন গাড়ি বা আনন্দে। ও তারা দেবী কি এই বাড়িতে বউ করে নিয়ে আসে, এটা উনি কথা দিয়েছেন। তোমরা এই খবরটা আমাদেরকে জানিয়ে বড় উপকার করলে বাবা। আরে আশীর্বাদ করুন আমরা যেন চিরকাল এমন করে মানুষের ভালো করতে পারি। শুধু শেষ কথাটা আপনারা শুনুন, আপনারা কিছুতেই ওই বাড়িতে মেয়ের বিয়ে দেবেন না, দেবেন না, দেবেন না। না না না, এই পশুদের ভরটা যেতে থাকতে কিছুদিন এই বিয়েতে মত দেবো না। কিন্তু তাহলে তো খুব তাড়াতাড়ি দাদু ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে হয়। আছে আছে, তবে আমার সন্ধানে নয়, আছে ওই সারা অঞ্জনের সন্ধানে। আর কি অন্য কোনো মেয়েকে ভালোবাসে? বাঁচলাম দাদু, আপাতত মেয়েটা হাতছাড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। नहीं, वो বড় বাবা ভুল কথা বলিয়েছে। ও ছোকরি হাত ছাড়া হয়ে যায় হাতে রাতে পাতেই আছে, লেকিন ঠিক সময় তাকে ধরা যাচ্ছে না। আরে এই ছবি শুনি, হ্যাঁ? ওই আমার নাতির ভালোবাসার কথা তুই জানলি কি করে? আমি ওকে গল্প বলেছিলাম। হ্যাঁ? এই শালা বলিও গল্প করার আর লোক পাসনি, ওই হতচ্ছাড়ি ঝুমকিকে তুই গল্প বলতে গেছিস? আরে শুনবো হ্যাঁ? ওই ভালোবাসার গল্প কাউকে বলতে না পারলে কি ছেলের কি মেয়ে এই পেট ফুলে ঢোল হয়ে ও দাদা সে তো ঠিক কথা বলিয়েছে। আরে এই শুনি, হ্যাঁ? বলি তুই এখানে কেন মরতে এসেছিস? আরে বড় বাবার সাথে আমার একটা দরকার আছে। ও বড়
কি করে আমাকে মালিকের কাছ থেকে ছাড়াই নিন। কিন্তু কি ভাবছেন গো বড় বাবু, কি ভাবছেন? আপনার বিহার কথা। আমি ভাবছি না চুমকা, আমার দাদুরা ভাবছে। হ্যাঁ, আর তুই যে সারা ওই সারা রাত পরিকাটার দিকে চেয়েছে দেখি, তা বুঝি আমি জানি না। দাদু, দাদু আরে ছোড়া, ওই সুচরিতাটাকে, সুচরিতাকে আমাকে জিজ্ঞেস করছিস কোন সারা সুচরিতাকে? আরে বলেন বলে বাবা, বলেন বলেন বলেন, লজ্জা কেন, বলেন 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 বলেন। বল বল সুচরিতাকে। সুচরিতা আইবি অফিসার। এই শালা, তোর সঙ্গে তার দেখা হয় না? দেখা হয় মাঝে মাঝে, পাত্তা দেয় না। যে তোর মতো ছেলেকে পাত্তা দেয় না। अरे नहीं दादाजी नहीं, सिर्फ छोरी ठीक पत्ता जाए लेकिन बड़ा वालों तक ये पत्ता जाए ना। এই শুনকা, তুই চুপ কর তো। আরে এই সারা অঞ্জন দারোগা, ওই থানা থেকে একটা হ্যান্ডকাম নিয়া। কেন দাদু? ওই ঝুমুর দিয়ে ঝুমকোলা তারা দিয়ে থাকা চিন্তাটা তো সুচরিতাকে আমি অ্যারেস্ট করব। আমি বলিনি পূর্ণ, আমরা দুজন এই হাতে নাতে দুই সালাসালিকে আমরা চাকরি পাওয়ার পরই রেজিস্ট্রি ম্যানেজ করেছি দাদু। আর কথাটা যে কেন এতদিন আপনাদের বলতে পারিনি? তার অনেক দাবি তুমি হয়ে বসে আছো এই দাদু নাচবো। দাদু দাদু আমার শোন দাদু। দাদু বাচ্চা চলো, এই ব্যাপারটা চলে যাচ্ছে না পারে কেউ। আমার বিয়ে হওয়া সত্ত্বেও প্রদীপ পবন চক্রবর্তীর মেয়েকে কেন আমি দেখতে গিয়েছিলাম, সেই কথাটা আমরা দুজন তোমাদেরকে বলছি। আজকে শোনো। এখন অনেক কথা আছে, এই রকম এইসব এখনই প্রথম পরিচয় হলো, একটু মিষ্টি মুখ করবি না রাখবো? মিষ্টির চেয়ে যে মুখ বেশি মিষ্টি, সে মুখ আর মিষ্টি করতে হবে না দাদু। হ্যাঁ, হয় দাদু, ঠিক বলিনি? আরে দূর সারা মুখটা মিষ্টি না কিন্তু এখন দাদু, আমার কিন্তু আগে জল তেষ্টা পেয়ে যাচ্ছে। চল চল চল। নাট্যকারের ছেলে, আজ থেকে তুই ওই ছিলের কি বলেন? না না না, বড়বাবুর কথা আপনি বলবেন না দিদিমণি, বুড়ো মানুষ তো। বুড়ো মানুষ তো, তাই রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে। এই তুই কে রে? তুই কে? এই বাড়িতে যখন তখন আসিস কেন? কেন যে আসি একমাত্র ভগবানই জানেন। হাতা আর ভগবানকে জানাতে হবে না। তুই কি জানিস ভেতরের কথা কি? দেখ, তোদের বড়বাবু আমার জন্য আর কেমন ওই ছিয়ের জন্য একই দামের শাড়ি নিয়ে এসেছে। ভুল করেছে চৈতালি, অঞ্জন ভীষণ ভুল করেছে। ও বুঝতে পারেনি এই পুলিশ অফিসারের মায়ের লজ্জা বেশি দামি লজ্জা, আর এই ঝিয়ের লজ্জা কম দামি লজ্জা। কি বললে? লজ্জার বেটা ছেলে কোথাকার? তুই এখনো সদ্যজাত শিশু,
তাই তুই জামাই বাবুর কথার মানেটা ঠিক বুঝতে পারলি না। কি করে বুঝবে? এতক্ষণ যে এই কৌরব রঙ্গসভায় ওই শকুনি মামার আদিষ্ঠান হয়। এই মুখ সামনে কথা বলে ভুলে ভা। থাম, তুই থাম, আমি অনেক টাইট করার ব্যবস্থা করে দিচ্ছি। সেম সাইড, অথবা আত্মঘাতী যুদ্ধ, গোল হচ্ছে না। এই, এটা কি পাগলামি করার জায়গা? শয়তান কোথাকার! শয়তান? আমাকে তো শয়তান তুমি বানিয়েছো শয়তানি। চুপ কর বলুন, তুই চুপ কর। না, চুপ আমি করবো না বাবা, চুপ করবে এরা। ঝুমকা, মা তুমি বাড়ির ভিতরে যাও, আর বাবা তুমিও বাড়ির ভিতরে যাও। আর যাওয়ার সময় এই চমনপ্রাসের ফটোটা সঙ্গে নিও। বলি, কত টাকা ইনকাম করো তুমি? হ্যাঁ? তোমার বাবার নামে কত টাকা ব্যাংকে জমা আছে যে তুমি আমার ছেলের টাকায় চমনপ্রাশ কিনে বাবাকে খাওয়াবে? শোনো, শুনে যাও, ওই চমনপ্রাশের কৌটোটা আমি নিয়ে বৌমা, আস্তাপুরে বৌমা, মা, তোমাকে আমার কিছু বলার নেই বৌমা, তোমাকে আমার কিছু বলার নেই। বড়বাবু, আপনার বাবু হয় বিরাট ভুল করে ফেল। এই তুই চুপ কর, চল চল এখান থেকে। কেন চুপ করবো? কিসের জন্য চুপ করবো? আমি ওই ভদ্রমহিলার কাছে অনেক বেশি আধুনিকা, তাই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কথার জবাবগুলো আমি দিয়ে যাবো। আর সব কথাগুলো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। কি বলবি তুই, কি বলবি? আর যেমন আপনি আপনার শ্বশুর মশাইয়ের হাত থেকে চমনপ্রাশের কৌটোটা কেড়ে নিলেন, ঠিক তাড়াতাড়ি আপনার ছেলের বউ এসে আপনার অঞ্চল থেকে চাবিকাঠি খুলে নিয়ে আপনার হাত থেকে চমনপ্রাশের কৌটোটা কেড়ে নিয়ে প্রমাণ করে দিবি যে আপনার মনটা জন্তু জানোয়ারের চেয়ে অনেক ছোট। মামা, এখনো যদি ভালো চাও ক্ষমা চেয়ে নাও আমার দাদুর কাছে, ক্ষমা চেয়ে নাও বাবার কাছে, ক্ষমা চেয়ে নাও আমার মায়ের মতো মায়ের মাসির কাছে। না হলে অঞ্জন ভট্টাচ তার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতে বাধ্য হবে।